আমার আজকের রেসিপি ইলিশ মাছের তেল ঝাল। রান্নাটা কোনো নতুন না, এটা একটা ট্রেডিশনাল রান্না, সবাই ভীষণ ভালো বানাতে পারেন। তবে আমি কিভাবে বানাই তা আজ আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা এতটাই সিম্পল যে খুবই ঝটপট তৈরি হয়ে যায়। দুপুরে বা রাতে বানিয়ে নিতে পারেন আর গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন। আর ইলিশের অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ইলিশ মাছের তেল ঝালের জন্য আমি এখানে 3 পিস ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে ইলিশ মাছের পেটে দেখুন ডিম রয়েছে, ডিম থাকলে বেশ খেতে ভালো লাগে। আর ইলিশ মাছ খুব বেশি ধোবেন না, এতে যে একটা তৈলাক্ত ব্যাপার থাকে সেটা চলে গেলে টেস্টটা অনেকটাই কমে যায়। এই ইলিশ মাছ পিস করবার পরে হালকা করে ধুয়ে নেবেন, খুব বেশি ঘষে ধোবেন না। এরপর মাছটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব সামান্য একটু নুন, দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দেব 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে এরপরে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব মাছের গায়ে। তেল দিয়ে মাখালে মাছের গায়ে খুব ভালোভাবে নুন হলুদটা লেগে যায়। ছাড়া নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখে দিলে মাছের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। পর ইলিশ মাছের তেল ঝালের বাকি প্রিপারেশনটা রেডি করে নেব। নিয়েছি একটা বোল, তাতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দেওয়া, আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। এরপর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে এটাকে সরিয়ে রাখবো। এই মশলাটাই পরে রান্নার কাজে ব্যবহার হবে। পরে আমি আরো একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে, দেব 1 চা চামচ পোস্ত, আর দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এখানে অবশ্যই আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন, এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন না, এতে করে টেস্টটা তাহলে অনেকটাই কমে যাবে। এরপর সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। তবে আপনারা চাইলে এটা ডিরেক্ট বেটে নিতে পারেন মিক্সিং জারে কিংবা শিলপাটাতে। আমি এটা শিলপাটাতে বেটে নেব 10 মিনিট পরে। 10 মিনিট পরে আমি সর্ষেটা বেটে নিয়েছি। এরপর একটা বোল নিয়েছি, তার উপর একটা স্ট্রেনার নিয়েছি। আমি সর্ষে পোস্তটা একটু ছেঁকে নেব, যেহেতু এতে কালো সর্ষে রয়েছে আর সর্ষের খোসা থাকলে অনেক সময় হজম হতে অনেকটা সমস্যা হয়। এছাড়া কালো সর্ষের খোসাগুলো রান্নার মধ্যে দেখা গেলে খুব একটা বেশি ভালো লাগে না, তাই সর্ষে পোস্তটা একটু ছেঁকে নিলে খুব সুন্দর লাগে। সর্ষেটা বাটবার সময় আপনারা অবশ্যই অল্প করে একটু নুন দিয়ে দেবেন, এতে করে তিতোটা একদমই আর হবে না। দেখুন স্টেনারের উপরে আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি, অল্প করে একটু জল মিশিয়ে নিয়েছিলাম। দেখুন স্টেনারের উপরে কতটাই সর্ষের খোসা বেরিয়েছে। আর এই সর্ষের খোসাটা রান্নার মধ্যে থাকলে একদমই ভালো লাগে না দেখতে। দেখুন সর্ষে পোস্তটা ছাঁকা হয়ে গিয়েছে। এরপরে এই বোলটাকে আমি সরিয়ে রাখবো। এরপরে মেন রান্নাতে আমি ফিরে যাব। নিয়েছি একটা কড়াই, তাতে 3 টেবিল চামচ পরিমাণে আমি সর্ষের তেল দেব। এই রান্নাটা আপনারা সর্ষের তেলে অবশ্যই করবেন, আর ইলিশ মাছ সর্ষের তেলে করলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। যদি আপনাদের সর্ষের তেলে সমস্যা থাকে তাহলে আপনারা সাদা তেলে করতে পারেন। এরপর তেলটা খুব ভালো করে গরম হলে তারপরে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কালো জিরে, আর দেব 3টে কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কার ফোড়নটা দিলে রান্নার টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয়, এর সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দেয় ফ্লেমে। এরপরে 15 থেকে 20 সেকেন্ড মতো একটু ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেলে তারপরে মশলার মিশ্রণটা দিয়ে দেব, যেটা নুন হলুদ মশলাটা তৈরি করে রেখেছিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয়। 2 মিনিট মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলটা রিলিজ করে দিয়েছে। এরপরে আমি উপর থেকে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছটা দেওয়ার পরে 1 মিনিট মতো লো ফ্লেমে এইভাবে ভেজে নেব। এখন 1 মিনিট পরে মাছটাকে আমি উল্টে দিচ্ছি, দিয়ে উল্টো সাইডটাকেও একই রকম ভাবে আমি ভেজে নেব। দুটো সাইড ভালো করে ভাজা হয়ে গিয়েছে, মশলাটাও অনেকটা কমে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব সর্ষে পোস্তর জলটা। সর্ষে পোস্ত জল দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব, তবে খুব বেশি নাড়াচাড়া করবেন না, ইলিশ মাছ যেহেতু নরম রয়েছে তাই ভেঙে যেতে পারে। এরপর গ্রেভিটা ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দেব, দিয়ে 2 থেকে 3 মিনিট মতো এটাকে আমি হতে দেব। 3 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, দেখুন গ্রেভিটা অনেকটা কমে গিয়েছে। যেহেতু মাছটা আমার আগে থেকে সিদ্ধ হয়ে গিয়েছিল 2 মিনিট ভাজার সময়, এই মাছটা সিদ্ধ হতে বেশি সময় লাগেনি। নুনের পরিমাণটা যদি আপনাদের কম থাকে আপনারা একটু দিতে পারেন, আমি অল্প করে একটু নুন দিয়ে দিলাম।
দিয়ে দেবো হাফ চা চামচ চিনি। চিনি দিলে এতে টেস্টের ব্যালেন্সটা সুন্দর হয়। এরপর দিয়ে দেবো 5-6টা মতো চেরা কাঁচা লঙ্কা উপর থেকে, এতে করে কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভার আসে। আর দেবো 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। ইলিশ মাছে কাঁচা সর্ষের তেলে ফ্লেভারটা সুন্দর লাগে। এরপরে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তারপরে এটাকে পরিবেশন করে নেবেন আপনারা গরম গরম ভাতের সাথে। এখন 10 মিনিট পরে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। দেখুন রেডি হয়ে গিয়েছে আজকের ইলিশ মাছের তেল ঝাল। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে টেস্টটাও ততটাই সুন্দর এসেছে। আপনারা এটা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর হয়েছে আর খুবই সিম্পল ভাবে রান্না। আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।